প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে তোমরা? অনলাইনে আজকে চতুর্থ ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা কর্মী সংস্থান নিয়ে আলোচনা করব। কর্মী সংস্থানের অভ্যন্তরীণ উৎস কি? ভিতর থেকে কর্মীদের যখন নেওয়া হয় বা নিয়োগ দেওয়া হয় তাকে অভ্যন্তরীণ উৎস বলে। অভ্যন্তরীণ উৎসের সুবিধাগুলির ভিতরে আছে আনুগত্য প্রতিষ্ঠা। আনুগত্য কি? আনুগত্য মানে তার যে ঊর্ধ্বতন থাকবে, কর্তৃপক্ষ থাকবে, তাদের প্রতি তাদের যে দিক নির্দেশনা থাকবে, সেই দিক নির্দেশনার প্রতি তার আনুগত্য থাকবে। এখানে কর্মী তার পদোন্নতির জন্য আনুগত্য থাকা অবশ্যই উচিত, কারণ প্রতিষ্ঠানে কর্মীর আনুগত্য অভাব বিরাজ করলে সেক্ষেত্রে তার ভবিষ্যতে চাকরিচ্যুত হতে পারে, সে ভবিষ্যতে পদোন্নতি নাও পেতে পারে। এটা একটি অসুবিধা আমাদের। যোগ্য কর্মী সংগ্রহ। অভ্যন্তরীণ উৎস থেকে যখন কর্মী সংগ্রহ করা হবে তখন যোগ্য কর্মী সংগ্রহ করা সম্ভব হয়, কারণ প্রতিষ্ঠানে নিয়োজিত যে কর্মী আছে সেই কর্মীর ভিতর থেকে যে উপযুক্ত, যে যোগ্য, তাকে নির্ণয় করা খুব সহজ হয়, যার জন্য যোগ্য কর্মী খুঁজে সংগ্রহ করা সম্ভব হয়। মনোবল উন্নয়ন। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মীকে যখন পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয় বা যোগদান করানো হয় তখন সেই কর্মী উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে তার যাবতীয় তথ্য জানা থাকে বিষয়ে কর্মীর মনোবল ভালো থাকে। কারণ মনোবল কখন ভালো থাকে? যখন একজন স্টুডেন্ট সে যদি তার পড়াশোনা ক্যাপচার করতে পারে, আয়ত্ত করতে পারে, সেক্ষেত্রে তার মনোবল থাকে যে যেখান থেকে কোশ্চেন আসুক, যেখান থেকে যে অবস্থা আসুক, আমি সুন্দর করে তার উত্তর দিতে পারবো, তাই না? এরপরে আছে শ্রমিক ঘূর্ণায়মানতা হ্রাস। শ্রমিক ঘূর্ণায়মানতা কি? কর্মী যে স্থানে কাজ করে সেই স্থানে কর্মী বসে থাকতে চায় না, তার যোগ্যতা দক্ষতা দিয়ে সে উচ্চতর স্তরে যেতে চায়। যখন অভ্যন্তরীণ উৎস থেকে শ্রমিকদের পদোন্নতি দিয়ে কর্মসংস্থান তৈরি করা হবে, যখন পদোন্নতি দেওয়া হবে তখন কর্মী প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার ইচ্ছা বা বাসনা তার জাগ্রত হবে না। তার জন্য শ্রমিক ঘূর্ণায়মানতা হ্রাস পায়। আর এই শ্রমিক ঘূর্ণায়মানতা হ্রাসের জন্য অভ্যন্তরীণ উৎসের সুবিধা অপরিসীম। ব্যয় হ্রাস। যখন অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী বা শ্রমিক নিয়োগ দেওয়া হবে উচ্চতর পদে, তখন অনেকটা ব্যয় হ্রাস পাবে। কারণ কি? কোনো কর্মীকে যখন নিয়োগ দিতে যাবে তখন অবশ্যই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন মহলে তাদের একত্রিত হয়ে তাদের এ ধরনের সিদ্ধান্ত নিতে হবে যে কোন পদে নিব, তারপরে কোন পত্রিকায় দেব, তারপরে কর্মী নিয়োগের জন্য এক্সপার্ট নির্ধারণ, তার জন্য ব্যয় করতে হয়। বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ব্যয় হয়ে থাকে। যদি অভ্যন্তরীণ উৎস থেকে কর্মীকে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে ব্যয় হ্রাস করা যায়। তাই অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগের সুবিধা অপরিসীম। নৈতিকতার মান উন্নয়ন। 6 নম্বর আছে নৈতিকতার মান উন্নয়ন। যখন একজন কর্মী তার অবস্থান, তার মূল্যায়ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথভাবে করবে তখন তার মান উন্নয়ন হবে, তার জীবনযাত্রার মান, তার মানসিকতার মান উন্নয়ন হবে। আর এই মান উন্নয়নের ফলে কর্মীর অবশ্যই নৈতিকতার আরও উন্নতি হবে। নৈতিকতা এখানে ভালো মন্দের দিকটাকে বুঝিয়েছে। যখন কর্মী তার কর্মের মূল্যায়ন পাবে তখন কর্মী আরও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কাজ করবে। তাই অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগের করলে নৈতিকতার মান উন্নয়নের সুবিধা হয়। কাজের স্বাভাবিকতা রক্ষা। কাজের স্বাভাবিকতা কি? একটি কাজ সম্পাদন করতে অনেক সময় লেগে যায়। সেই কাজে যদি শ্রমিক ঘূর্ণায়মানতা থাকে, শ্রমিক যদি চলে যায়, সেক্ষেত্রে কাজের যে গতি থাকে সেই গতিটা অনেক সময় বাধাগ্রস্ত হয়। তাই শ্রমিকদের যদি ভিতর থেকে নিয়োগ দেওয়া হয় তাহলে কাজের স্বাভাবিক যে গতি সেই গতিতে কোনো বাধাগ্রস্ত হয় না। তার অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগ করলে কাজ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সম্পন্ন করা যায় এবং প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। 8 নম্বর আছে প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়ন। প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়ন। যখন একজন কর্মী তার যথাযথ মূল্যায়ন পাবে তখন তার প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আরও উন্নয়ন হবে, কারণ সে জানে যে এই প্রতিষ্ঠান কর্মীদের যথাযথ মূল্যায়ন, কর্মীদের কার্যের যথাযথ মূল্য দিতে পারছে, যার জন্য প্রতিষ্ঠানের
সাথে যে কর্মী থাকবে তাদের সম্পর্কের আর উন্নয়ন হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, তাদের দিক নির্দেশনা, তাদের পথ চলার যে দিক আমাদের নির্ধারণ করে দেবে, সেই কর্মী যদি যথাযথভাবে পালন করে, সেক্ষেত্রে কর্মী কী হবে, কর্মীদের সাথে সম্পর্কের উন্নয়ন হবে। অনেক সময় আছে ফিল্ড ফোর্স যারা থাকে, যারা কর্মের সাথে সংশ্লিষ্ট থাকে, অনেক সময় নতুন যদি কোনো ঊর্ধ্বতন আসে, তখন সেক্ষেত্রে তাদের মনোবল বা তারা খোলামেলা আলোচনা করতে পারে না, যার জন্য কর্মীদের মনে অনেক বাধাগ্রস্ত থাকে। যার জন্য কর্মীদেরকে কী করতে হবে, যখন তারা খোলামেলা আলোচনা করতে পারবে, তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে, তখন তাদের সাথে সম্পর্ক উন্নয়ন হবে। এই জন্য প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস অনেক গুরুত্বপূর্ণ। এরপর আছে অসুবিধা। নিউটন যেভাবে বলছে যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রক্রিয়া আছে, অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। অসুবিধাগুলি হলো শূন্য পদ সৃষ্টি। প্রতিষ্ঠানের ভিতর থেকে যখন কর্মীকে পদোন্নতি দেওয়া হবে, তখন প্রতিষ্ঠানের ওই পদে শূন্য হবে, আর এই শূন্য পদ যখন সৃষ্টি হবে, তখন অনেক সময় অসুবিধা দেখা দিতে পারে। নতুন মেধার প্রবেশ রোধ। যখন থেকে কর্মী নিয়োগ দেওয়া হবে, তখন নতুন মেধার প্রবেশ রোধ হতে পারে, কারণ বাইরে থেকে যখন কর্মীকে নিয়োগ দেওয়া হবে, তখন কি হবে, যখন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে কর্মীরা আসবে, তখন তারা তাদের মেধা, বুদ্ধি, সৃজনশীলতা এগুলি প্রয়োগ করে তারা কি করতে পারে, প্রতিষ্ঠানকে আরও উন্নতি করতে পারে। যখন এই ভিতর থেকে নেওয়া হবে, তখনকার কি হবে, তখন হবে কি, যে নতুন মেধা আসবে না। তখন মেধা যখন না আসবে, তখন নতুনত্ব কিছু নাও পেতে পারে প্রতিষ্ঠান। 3 নম্বরে আছে নির্বাচন সংক্রান্ত জটিলতা। নির্বাচন সংক্রান্ত জটিলতা অনেক সময় ভিতরের আত্মীয়করণ, শ্রমিক সংঘের সুপারিশ, শ্রমিকদের আন্দোলন, এর কারণে অনেক সময় নির্বাচনের জটিলতা তৈরি হতে পারে। চিন্তা ও উদ্যমে স্থবিরতা একটি অসুবিধা। অভ্যন্তরীণ প্রসার গ্রুপ সৃষ্টি। অভ্যন্তরীণ প্রেসার কি, যদি যথাযথভাবে কর্মীর মূল্যায়ন না হয় বা নেওয়া না হয়, সেক্ষেত্রে গ্রুপিং তৈরি হতে পারে। তাই এই অভ্যন্তরীণ গ্রুপিং সৃষ্টিতে একটি অসুবিধা দেখা যেতে পারে। উপযুক্ত কর্মীর অভাবও এখানে একটি অসুবিধা। যা কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের, যেরকম বাহ্যিক উৎস কি, মানে বাহিরের উৎস থেকে আমরা যদি কর্মী সংগ্রহ করি, সেক্ষেত্রে কর্মী সংগ্রহের অসুবিধা এবং সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে যোগ্য কর্মী সংগ্রহ। যোগ্য কর্মী বাইরে থেকে যখনই কর্মী নিয়োগ করা হবে, তখন যোগ্য কর্মী সংগ্রহ করা সম্ভব হয়। তাই যোগ্য কর্মী সংগ্রহ করা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বাহির থেকে যদি কর্মী সংগ্রহ করা হয়, তার অনেক সুবিধা পাওয়া যায়। উদ্দীপনা বৃদ্ধি। যখন বাহির থেকে কর্মী সংগ্রহ করা হবে, তখন প্রতিষ্ঠানের ভিতরে যারা কাজ করবে, তাদের ভিতরে উদ্দীপনা বৃদ্ধি পাবে। কারণ একই স্তরে, একই পাশাপাশি টেবিলে যখন কর্মীরা কাজ করবে, তাদের ভিতর থেকে যখন কাউকে পদোন্নতি দেওয়া হবে, সেক্ষেত্রে কর্মীর উদ্দীপনা অনেক সময় কি হতে পারে, হ্রাস পেতে পারে। এই জন্য উদ্দীপনা বাহির থেকে যখন আমরা কর্মী নিয়োগ দেব, তখন কর্মীদের ভিতরে উদ্দীপনা বৃদ্ধি পেতে পারে। প্রশাসনিক জটিলতা হ্রাসের ক্ষেত্রেও কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সুবিধা রয়েছে। কারণ কি, যখন ভিতর থেকে নেওয়া হবে, তখনকার সে খুঁটিনাটি বিষয় জেনে যেতে পারে, আর বাইরে থেকে যখন নেবে, তখন অনেক জটিলতা হ্রাস পাবে। কারণ ভিতরের তথ্যগুলো নতুন কর্মী যখন প্রবেশ করবে, তখন তার বিষয় নাও জানা থাকতে পারে। তবে সেম পদে বা একই পদে অন্য জায়গায় কাজ করলে তার কাজ সম্পর্কে ধারণা, তার প্রশাসনিক যে দক্ষতা, এগুলি তার থাকতে পারে। এটা তার একটি সুবিধা। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বাহ্যিক উৎস থেকে যখন কর্মী নিয়োগ হবে, তখনকার অবশ্যই নতুন জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা একটি সুবিধা। অসুবিধার ভিতরে আছে ব্যয় বৃদ্ধি, সময় সাপেক্ষ, মনোবল হ্রাস, সমন্বয় বিধান সমস্যা, উপযুক্ত কর্মী বাছাইকরণ। এগুলো আমাদের কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সুবিধা আর অসুবিধাগুলি। কর্মী নির্বাচন কি, বিজ্ঞাপনের মাধ্যমে সংগৃহীত কর্মীদেরকে প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসাকে কর্মী সংগ্রহ করা।
করে বাছাই করা হয়। এরপরে আছে 2 নম্বরে নিযুক্ত পরীক্ষা অংশগ্রহণের আমন্ত্রণ পত্র ইস্যু, অর্থাৎ সে যে আবেদন করছে যে পদের জন্য সেই পদে পরীক্ষা তাকে মূল্যায়ন করার জন্য তাকে আবেদনপত্র ইস্যু করা হয়। 3 নম্বর আছে নিযুক্ত পরীক্ষা গ্রহণ। নিযুক্ত পরীক্ষা সাক্ষাৎকার গ্রহণ, প্রাথমিক নির্বাচন, ব্যক্তিগত স্ত্রী আর অনুসন্ধান। এখন ব্যক্তিগত অনুসন্ধান, সে বিগত যে অভিজ্ঞতা দেখিয়েছে, সেখানে কাজ করেছে, সেখানে সে কোন ধরনের আচরণ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, সে কোনো অকারেন্স, কোনো দুর্ঘটনা, কোনো খারাপ কাজের সাথে লিপ্ত কিনা, সেই বিষয়গুলো অনুসন্ধান করা হয়। এরপর আছে ডাক্তারি পরীক্ষা, অর্থাৎ তোমাদের ক্লাসে আলোচনা হয়েছে যে বিসিএস, তোমরা প্রশ্ন করছো বিসিএস পরীক্ষা কি, তখনকার যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলোই ক্রমান্বয়ে এখানে একই বিষয় নির্ধারণ করা হয়েছে। তাই আমাদের কি করা উচিত, আসলে নির্বাচন পদ্ধতি বা চাকরি গ্রহণের আশায় যে কাজগুলো করা হয় স্তরভেদে সমস্ত স্তরে সমানে, তবে যে সমস্ত চাকরির দীর্ঘমেয়াদী সরকারি চাকরিতে এই ধরনের পরীক্ষা বেশি করা হয়, কিন্তু যখন বেসরকারি প্রতিষ্ঠানে এতটা মূল্যায়ন করে না, কারণ ভালো লাগবে না তাকে ছাঁটাই করে দিতে পারে। কিন্তু সরকারি চাকরিতে চাকরি পাওয়া যেমনি কঠিন, আবার যাওয়াও তেমনি কঠিন। বেসরকারি চাকরি পাওয়া সহজ, যেতেও সম্ভব। এই জন্য তাকে অবশ্যই নিয়োগের আগে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, নির্বাচন করতে হবে। যাও, এই ছিল আমাদের কর্মী সংগ্রহের বিভিন্ন স্তর। এখন আমাদের কর্মী নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় তোমাদের আলোচনা হয়েছিল পাঠ্য বইয়ের ভিতরে যে কর্মী পদোন্নতিকে যে স্তরে আছে সেখান থেকে একটু উন্নত স্তরে নিয়ে যাবে পদোন্নতি বলে। পদোন্নতি কীভাবে দেওয়া হয়, 3টি ভাগে। একটি হলো যোগ্যতা ভিত্তিক, আরেকটি হচ্ছে যোগ্যতা জ্যেষ্ঠত্ব ভিত্তিক, আর একটা হচ্ছে জ্যেষ্ঠত্ব ভিত্তিক। আর জ্যেষ্ঠ মানে কি, যে বড়, তাকে পদোন্নতি দেওয়া জ্যেষ্ঠত্ব। আর যোগ্যতা, যার যোগ্যতা বেশি তাকে যে পদোন্নতি দেওয়া। যা হোক, এ ছিল আমাদের আজকের আলোচনা। তাহলে তোমরা পরবর্তী ক্লাসে তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের আলোকেই কিন্তু সম্পূর্ণ আলোচনা করা হচ্ছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে সেটা তোমরা খাতায় লিখে রাখবে, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আর করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, সেই হিসাবে সরকারের নির্দেশনা আরও গুরুত্বের সহিত আমরা পালন করব। কারণ একটি দুর্ঘটনা সমস্ত জীবনে কান্না। যে যার নিরাপত্তা তাকেই তৈরি করতে হবে। কারণ যদি আমি নিরাপত্তা তৈরি করতে পারি, আমার মাধ্যমে যেন এটা না ছড়ায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটা আমরা বাইরে যেভাবে করি তার চেয়ে বাসায় আরও বেশি গুরুত্ব থাকতে হবে। আর সবাইকে বলবো, এই সময়টায় সবাই ঘরে থেকে তোমাদের নিরাপত্তা বেষ্টনী তোমরাই তৈরি করো। সুস্থ থাকো, ভালো থাকো। আজ আর নয়।